আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি। এ বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা হুজুর একটা ভাগি ইটা দিয়ে হালায় আর হাতে ধরা ইচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সগিরা শিরক বেদাত আর গোটা করব না। এই যে ফিরসাবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফিরসাবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফিরসাবে চিন্তা করবো আরে আমার তো হুশ নাই রে। ফিরসাবে জান্নাত যাবে এই আশায় তো আন্দাই গাইতে আছো, এরপরে তোমার এবারে লইয়ে যাইবো গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গির ধরে ধরে। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি। এ বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা হুজুর একটা ভাগি ইটা দিয়ে হালায় আর হাতে ধরা ইচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সগিরা শিরক বেদাত আর গোটা করব না। এগুলো তওবা করতেছে তো আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিতে হালই অন্য কোথাও হলুদে আইলো না। এগুল দিয়া কয় আর গোনা করব না, আর হেগুল দিয়ে হিসাব মিলাই আর ঘড়ি চায় কেন 9টায় আউনের কথা 10টা বাজে গেছি কি কেন কিস্তির টিয়া দেওয়ানোর কথা তেদি হলো আইলো না। আল্লাহ যদি কয় রে অসিফের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয় ভাব আসেনি কোনো। আমরা তো তওবা করলাম, এই তওবা কি ওই যে ফাগড়ির দইরা মনে দল্য করলাম এই রকম না, মনের থেকে এখন এখন মনের থেকে নি খালো সন্তরে নি ওখানে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণাত আছেন বইয়ালান বইয়ালান, সবাই মিললাম তওবা কি করলাম রে, সবাই মিললাম তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়া মুখে ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগে তো তওবা করবে, ঠিক কিনা কর? এই যে ফিরসাবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফিরসাবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফিরসাবে চিন্তা করবো আরে আমার তো হুশ নাই রে, ঠিক কিনা কর? আর তোরে ভাই ফাইন কত দরে কমানো হচ্ছে হইলে যা ফিরসাবে হাসরের ময়দানে চাইব কমবালা, এই দুনিয়াতে তো মনে হয় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে এই ফি আগুন না ফি, কি ফি আল্লাহ আল্লাহ করে যদি আয়তুল্লাহ ভাই আয়তুল্লাহ না আয়তুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ আজ আয়তুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে, তো রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না, জান্নাতের মুখও দেখতা না, একটা লাইন যে ধরতাছ না, কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি। আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে, আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কাপড় ঘুরতে গেছে। হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, রোজাও তো মাঝে মাঝে এলাই বেশি ফানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি? হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো গেছে বলে হুজুরও তার গেছে বলে হুজুরেও তারে মুরিদ করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে ব্যাহত বিষয় মুড়ি দুইশ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল। তে ফকর হাত দিছে, তার ফকরও অনেক জাতের টেহা আছে, 10 টিক্কা আছে 20 টিক্কাও আছে। তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচার করছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবি না, তাই যে আটকা আটবার করছে 500 টিক্কা বাড়ি গেছে গা, তার নাই আর একটা মশা দিয়া লাইছে। দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই কর, কত ঝামেলা, আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হইতেও পারে না। তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুর, এরা হুজুর খেয়াল রাখছেন। হুজুরে কয় মুড়ি ধুইছ, হাদিয়াও দিছ,
আসি, মরণে জীবনে আসি। এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে। তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা। ওষুধ আনছে, ওই ওষুধ আনান কেমনি? মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টাকা লুট বাড়ি গেছে ওষুধের টেহা। কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কারা? কয় হুজুরে কইছে টেনশন করো না, শৈল ভালো হয়ে যাবো গা, মরণে জীবনে হুজুরে আমার লগে আছে। বেটি আছেন দিনের চালাক, বেটিয়ে করছে কিনা সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মাপছে না। সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণে জীবনে থাকবো, 1 সপ্তাহ তো হইছে বুড়ির যে হইছেন চাঁদছেন গিয়া অহন আপনার চিনিনি, অহন আপনার চিনিনি কিন্তু গুড়ান দিয়া যায়। তো হ্যাঁ আইসা আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম তো পারলাম না। হুজুর চিনছেন না? হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই? বাবা কত লোক আইয়ে যায়, সব কি মনে রাখতাম পারি? হুজুর চান না মনে করিয়া কসকিচ্ছা? হুজুর না বাবা মনে পড়তেছে না তো, টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম। সপ্তাহখানে কইছে মনে নাই, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে। সরসা আমার কিছু করণ লাগতো না, টেহা দিয়ালাম, আমার টেহা দিয়ালাম, আমারটা আমি লাইন করে যাই, আমি যে করণ করণ টেহা লাগতো না, আমার মুড়িদও লাগতো না, আমার কিছু করো। সুবহানাল্লাহ কয় না রে দাদা, দাদা ফিরসা বলল তোমার পথ প্রদর্শক, তিনি তোমার রাস্তা দিয়ে হাই দিতে পারবো। তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব, তুমি খাইছো ধরা, ঠিক কিনা? ঠিক নি হলো? হুজুরের সাক্ষী, ঠিক যে এটা হুজুরের সাক্ষী। মারহাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? ফির সাহেব জান্নাতে যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো, এরপরে তোমার এবারে লইয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গির দৈরা দৈরা। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। বড় আগুন লাগলে মায়ের জানটা লইয়ে বাড়ি থেকে ফুতের খবর নাই, আর কোন সলিমুদ্দি তোর কলিমুদ্দি তোমার জান তুমি এত বেহতার মাইনস কে রে যে আপনার এত বেহতার হইলেন? কেডায় আপনার ফার্ম দিছে, আপনি শুনতে আসেন? এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করবো কার জন্য? ইবাদত করবো কার জন্য? আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? গেল কয়টা, রইল কয়টা? হাসরের ময়দানে। হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুতে ফুতে একটা সোয়াবের লইয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না। মায় ফিরে দেবো কেন ফুতে? এটা হেন না, এটা হেন না, সরহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি দুই সব দিবলি। সুবহানাল্লাহ না, আমিও তো তোর বাইরে বিচারি দুটো সোয়াবের লাগে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না। চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখ লাইসলা, আমারে কইসলা ঘরাইও ঘরাইও। আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমারে বিচারছো,
আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো। আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তেদিও হনো আইছে না, আপনার তেদিও হনো আইল না। কই তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক এনা দিছিলাম, আমি কি তারে মারলা বলে তারে ধমক এনা দিছি। তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপেও পাগল হয়ে গেছে, বাপে মাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব রেগিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুটে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না। তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল ফিন্দন, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ পান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব, তার মায়ে পাগল হইয়া গেছে। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না। তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি। সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না। আমার ফাউডি যে বাড়ুই রয়েছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা। তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমারে বুকটার লোকে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুকটার লোকে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো। ফুতরে ও ফুত, তোরে কে আমি মারলাম হইলে তুই এটা কিতা করলি রে ফুত? আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মায় ফুতের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো। মায় কয় আমি বুঝি মারুন না ফু, আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত। এই আম্মা ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুরু মানুষ, মায় তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে। পেশাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুকে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে। কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কই এই ফুতরায় জাল লাগিয়ে বেরি কলজা কাটটা দিতে পারে। এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কই আম্মা 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 একটা সওয়াব আম্মা। আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সওয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেন। কেমনে দিব? দেখেন হাদিস শরীফে আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন। আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন। অন ফাল্লার ভিতরে সওয়াব দিছে, গোনা দিছে। গোনার ফাল্লা মারিত লিখে রয়েছে, সওয়াব একটা লোকের চুরি উঠতে রয়েছে। তে তো চিন্তা, তার তো নাইয়ারা মর্সা দিয়া লাইছে, আজ্জা জান্নাত পাইতাম না রে, আজ্জা ফেরেস্তা বলে শুইলাম বলে কেমনে জানি ফিটা দেয় কি একবার বুটার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, এখন কি ফিটা ফিটে কি বইতেন ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরকম কি এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা। তে খেয়াল করে দেহে এই কেড়া জানি আইয়াছে না, এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা, সুবহানাল্লাহ কয়, নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে চমকাইয়া উঠছে, চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে, নেকের ফাল্লাটা মারির দিক দেখেছে। তে চিল্লা দিক আল্লাহ আল্লাহ ভালো ভালো বাড়িতে হাসরাই লাইছো, যেবারে ফিরসাপি করতো হেবারা তো হুব্বা নাই, হাসরাইতে আছে ফেরেস্তারা ফিরতে আছে, এবার অমুক অমুক কইয়া চিল্লাইতে আছে।
আর আমার মতো বেড়া আমি তো জানবো তো যাওয়ানোর কথা না। হাজি সাহেবের হুশ নাই, পীর সাহেবের হুশ নাই, ইমাম সাহেবের হুশ নাই, নেতা তো ফাইকারি না। তুই হগিন্দি বেটির গম খাইছিস, তুই কই এসে দেখিস কাছে না তাদের, ঠিক কিনা ক? আমরা দেশের নেতা, আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া। কয় টাকা লাগে চলতে? চলতে কয় টাকা লাগে? ভাত খাইলে ফ্যাটটা বইরে গেলে গা আপনারও যদি লাদি দিয়ে ফি দে, আপনি কান তেলে না পারবেন, খাইতেন কি পারবেন আপনি, ঠিক কিনা ক? কথা আরেকটা মনে পড়ছে, আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কি করতাম আমি না ফেলে গেছি মুরাদনগর। কি নগর? সাফিতলা। কি ফিতলা? এই সাফিতলা মাহফিলা, মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি, মাহফিলে গেছি পরে আমার এখানে শুনছি আমি দেশি মাছ পছন্দ করি, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, মসুচ্চা তেল দিয়া। তো এই রুটি এনে দিছি, আমি রুটি খাই রাত্রে। এই কই মাছের, শিং মাছের, এই বিভিন্ন দেশি মাছ এটা সেনা বেড়া করে লাগছে এইখান দিয়ে। এবারে খাইলাম করে মন দিয়া, ভাল লাগছে তো দেশি মাছ পাই না জন্য। তখন রুটি দিয়া দিছে, খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মশাল্লা ঠুল করল। খাইয়া সারছি পরে যখন 8টা দুইয়া আমি যাই আমি ওয়াজ করতাম, হয়তো হুজুর একটা খানা, হুজুর একটা খানা তো রয়েছে, আমি দেখবো না এমনি হুশ নাই, খানা রয়েছে। আমি কি খানা? হুজুর ওই আপনি যে ডায়াবেটিস, এটা আমরা আগে শুনছি, হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। কি ছাড়া? আমি তো দেখে আনো মিষ্টি আনো। তো মিষ্টি আনছে পরে মিষ্টির দেখা চাইয়া রইছি, ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে মিষ্টি দিতে চাইলে 1400 টাকা কেজি। একটা কোনো মতো খাইতাম বললে তো 100 টাকা, ঠিক রে? ফার্সি না তো এই 3টার মতো কথা চাইতে ক্যা। এরপরে যাইতে কইয়া গেছি এরা গড়রা হ, এই ওয়াজের ভিতরে ঠেক নাই, যদি কিছু খালি হয় এরপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও। এই কথা কইয়া এরপরে রাখতে গেছি। ভাই ও কথাটা তো হলো হিসাব ঠিক, 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না, একটা খাইতাম পারলাম না তো, ফ্যাট বইরে গেলে কত শেষ হাফতেন্দ আর তো খানা নাই। তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না, ফ্যাট বইরে গেছে পরে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশের নিচে টেহা, তুষকের নিচে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার জীবনেও তো 400 কোটি, ঠিক কিনা 400 টাকা, আরে 400 কোটি কোটি, ঠিক কিনা ক? প্রধানমন্ত্রী কয় আমার জীবনেও তো 400 কোটি টাকার মালিক। কপাল মালা কেউ জিগাই না আসিল না। এখনো যদি একজনই জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত, ঠিক না রে? কেউ জিগাই না আসিল না দেখে না বুঝি বাচ্চা গেছে। ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়, ঠিক কিনা? বাহের দিনের টেহা পাইছ, বাহের দিনের টেহা দাদা, রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে, এমনি ফিটফাট দেখছো, সংসারটা কেমনে চালায় এবার এটা জানে। হালাল কামাই কয়টা টেহা বেতন ভাই, সুইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে, আব্বা আইতে করলে মুরগা লইয়া যান, এবারে গেছে বুড়া মাছ লইয়া, দেখি তারপর মুরগা মুরগা এরপরে নাই ঠিক মতো বেতন, যায় 7,000 বেতন 15 মাস বাই, ঠিক রে? ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো। হ্যাঁ, ক্ষমতার আগে মুগাইয়া মুসলুচ থাকে, বাতাস এলে গাছ ধরে ঘেরে থাকে, আর ক্ষমতাটা ফাউনের লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটতে। কইতাই এতে হাইডি, কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেতে খাওয়া শ্রমিক মজুর টাকা, ঠিক কিনা?
সব টাকা আমাদের তো, ঠিক কিনা কও? বড় লুকি দাও এতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তো হেতে না, ঠিক কিনা কও? তুমি কইলে তো সেটা ও খরাহি নাই গরো দুগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুলে দিতাম, মুরসাল তুলে দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, এই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আর যাতে চাউল খাইছে মন্ডারে বুঝতে হন যায়, ভগিন্দি মেরিন্দিকে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট করে যাতে খাইয়া বইয়া রয়েছে। আমি তো কই কি তারে তেমনি মোড়া হয়ে গেলে তো মোড় হইতো নাকি তৈব, তে তো সব ভিটামিন টিটামিন খায়। আর হগিনির লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে, এটা তো সব জাতের ভিটামিন দিয়া বিদেশে তারা বিস্কুট পাড়াইছে, যে হগিনি বেটি তো আর ভিটামিন খায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে, আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মাশাআল্লাহ ফুলা দিয়া লাইছে, ঠিক কিনা কও? তাই মরতা না কবরও যাইতা না, রঙের ঘর দৌড়াইতে আস, রঙের ঘর দৌড়াও, এই দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরাবে আল্লাহ? আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কইতে মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক, এটা চায় না। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তো পদ থেকে সারত না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আসেনিও, পারেনিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ কোম্মালাকারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগে ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না। গ্যাসাগা কতক্ষণ ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো অহন। এটা ডিব্বার ভিতরে আল্লাহ, আয় আয় ছেলে বস, সিফা দিয়া বয়া দাও, উবে তে হাতার ভাই চায়, আরে কি পারিস, আমি পারিতাম, পারলাম না রে। মার হাবা কান। আচ্ছা, এই যে দোয়াটা, শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব, এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে? তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বৃহস্পতিবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজা যায়, সুইটা সেটা ঘুমাইলা, এবিডিওর সব লিখে যায়, এবিডি আইয়া ডাক দেয়, উঠো আইয়া বসি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টার বাইরে দেয়, এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো বাই, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে। আম্মা এইটা দিনে ঘুমোরাইতে রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে নাই, করো এবিডির 2 ফুট 4টা বিস্কুট কাইটা দিছে। সহালে উঠতেছে, এটা দিকে আম্মা আব্বাইছে, কহ কি টানছে বিস্কুট? এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? তো 2টা দিল করে। এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক। সুতরাং আমি যদি একদিনে এই অক্কারে ফুটাটা প্যাকেট বার করে দেই, তে সবটা খাইয়া লাইব, এর পরের দিন তে কানবো। আমি বিস্কুট দাম করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়।
ঠিক নিও। আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মায় বুদ্ধি করে দুইটা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহকে সবজি সোয়াব দুইটা দিয়া লাইলে সারবো, এরপরে যে 7 টাকা যে সোয়াব করার কাম পাইতা না, হ্যাপলা সোয়াব পাইবা কো? এর লেগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াব দি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার কইরা দেন। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি আল্লাহ? কেমনে ডিব্বার ভিতরে বলে রেখে দিছে রে, যার যার সব তাত্তাটি নাম লেখা লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে। কহেন দিয়া কেন টাইম যায়, ধরুন যায় না হুজুর, মার হাবা কর না কেন? আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা তো বইয়া রয়েছেন। আমি যে কথা কইতেছি আমি না টের পাইতেছি কি যাইতে আছে না যাইব কিন্তু, যদি উঠতে থাকি তো আমি উঠতে থাকি তো পারলাম, বলি ষড়যন্ত্র নাই দি উঠবো কন্যা উঠে করে বার করান যেত না, তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি, এটা করতো না তো কেউ, ষড়যন্ত্র। আমি যেন উঠতাম, ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবারে খালি উঠছে, পক্ষের লোক পাওয়া গেছে, বইব এবার আইয়ে বইয়া লাগবে দেখবি। না আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি, আইয়া পড়বো যাইতো না এখন আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। না কুদ্দুর হিসাব মিলে যাবে, থাকতাম না 2 দিন নাই। কি লইয়া রোয়ানা দিলাম, মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না, যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না, মোবাইল চালান দিতে ওই তুইটা চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম, জিন্দিগি তো বরবাদ করে দিলাম, উপায় তো না। এখন আমরা এই চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে। বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, বুখারী শরীফের হাদিস। সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা-11টার সময় ঘুমেতে উঠছে, আলো ক্যাশ আউলা জাউলা চুল, শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে এই হেসড়ে আসতে আছে। এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব, একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা, মানুষ মহিলাটার দিকে তাকানোর নমুনা নাই, চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলাটা আগাইতে সামনে গিয়া দেখে একটা পানির কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন মহিলার আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুশ কইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল
নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সেটা রায় অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থেকে তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই। 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, বেশ্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবে। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা করো। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন কয় টাকা কথা হয় না, কয়টা? আচ্ছা, এই যে আমরা গুনাহ করছি, এটা কি বেটাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কর। হ্যাঁ, আমরা যে গুনাহ করছি কম বেশি, বেটাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ 1টা কারবার রাখবই সব, আর 2টা কাম কর। আপনাকে দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি যে দুঃখিত হইছ, এবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে লাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না, মাপসা অসিব্য মাপসা। আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ বলেন না? সবাই বলেন কি চাই? শরম করে কি চাই? তাইলে 2 ডাক বেরিয়েছি, লাগবো 3টা, লাগবো না 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? 2 নম্বরে 3 নম্বরে কি? আর করব না। এটা একটু কঠিন না? এবার এটা কি এই ঝামেলাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তো করব এবারও করব, করো, হ্যাঁ করো, না করো না, করো বেড়াইগুলো যে সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে, টিফে মোবাইল টিফে। আর করব একমত, বুঝছো শুননা, ঠান্ডা মাথায় আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কয়। আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কয়াইছে, ও নবী তো রহমতুল্লিল আলামিন, নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক দেখো উম্মত করে, তোরা কি খবর কি? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে গান বাজে দিতেছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আসেনি। হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা, লজ্জিত, সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে 3টা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আর জোরে কষ্ট হইতেছে, এটা ফাটতেই।
তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি। বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা হুজুরের একটা ফাঁকি ইটা দিয়ে হালায় আর হাতে ধরা ইচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সগিরা শিরক বেদাত আর গোনা করব না, এগুলো তওবা করতেছে তো। আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিতে হাল অন্য কোথাও হলুদে আইল না। এগুন দিয়া কয় আর গোনা করব না, আর হেগুন দিয়ে হিসাব মিলাই আর গড়ি চায় কেন। 9টায় আউনের কথা, 10টা বাজে গেছি কি তেনা কিস্তির টিহা দেওয়ানোর কথা, তেদিও হলো আইলো না। আল্লাহ যদি কয় রে অসুখের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয় ভাব আসেনি কোনো। আমরা তো তওবা করলাম, এই তওবা কি ওই যে ফাগড়ির দইরা মনে ধরলো করলাম এই রকম না, মনের থেকে এখন এখন মনের থেকে নি হালো সন্তরে নি ওখানে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান বইয়ালান, সবাই মিললে আমরা তওবা কি করলাম রে, সবাই মিললে আমরা তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়া মুখে ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে নি আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগে তো তওবা করবে, ঠিক কিনা কন? সবাই আমরা খালেস অন্তরে তওবা করব। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গোনা করি না কি করি না? শয়তানের যে বুদ্ধি করে গোনা করায় আপনি ধরতে না পারতেন না। ফানিত রাখ আছে শয়তানের, শয়তানিত রাখ নেই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা এলেম দিয়া, খালি এলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হ্যাঁসাই লইলে বল, তোমার এলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে এলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছি। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কইছে আও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়া দিতে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন ঠিক আছে না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝালাইছে শয়তানের লাস্টের ফামটা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইলা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তো। তুই যে কইছ এলেম দিয়া বাচ্চা গেছি, না, অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। সুবহানাল্লাহ। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি কবিরা
সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভিতরে করা যায় কিনা। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত হুজুর কে গেছিল, আপনি গেছিলেন, হুজুরে গেছিল, আরো লোক না গেল